শিখাইছে। ফিমেল পার্টটা আমি কি বলবো? আচ্ছা, ফিমেল পার্টটা আমি যে মুখের শুরুটা আমার পার্টটা আবার করি। আরে লাগছে ভালো তোরে থেকে বুঝছে প্রেমে মন, তোরে লয়া যামু আমি প্রেমের বৃন্দাবন। আরে তোর গোলাপি ঠোঁটের হাসি মায়া লাগাইছে, তোরে একটা খাদের মনে ধইরাছে, তোর এই খাদলটা কাছে খাইছে। গানটা আপনাদের কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ। এই গানটা নিয়ে একটা গল্প হচ্ছে, সেটা হচ্ছে এই গানটা আসলে আমার চ্যানেলের জন্য বানানো একটা গান ছিল। সেলিম ভাই বললো যে আমি এক রাতে গানটা করে দিয়েছি। আসলে এক রাতে গান হয় না, অনেক ভেবে চিন্তে গান করা লাগে। তো আমার ভাই কখনোই আমার কাছে গান চাই না, এবং কি মন থেকে চাইছে, বলছো আমি তোমার এই টাইপের একটা গান লাগবে। তখন আমি হচ্ছে গানটা, আমার নিজের গানটা আমি ভাইয়াকে দিলাম যে ভাইয়া এই গানটা ভালো যাবে, এটা নিন। তারপর এখন যেহেতু আমি একটা জুটি নিয়ে কাজ করতেছি, আপনারা চিনেন আমার ওয়াইফ আচল, ওকে নিয়ে বললো যে ওকে নিয়ে করা যায় কিনা। তখন আমি বললাম যে আমি তো ওর সাথে সব কাজই করি, আমি আবার একটু চেঞ্জ করে কাজ করবো। তখন সেলিম ভাইকে আমি অপশন দিলাম, আপনি আমাদের আরেকটা নায়িকা আছে, সুন্দরী নায়িকা, যদি আমার সম্পর্কে শালিকা, শিরিনকে নিতে পারেন। কারণ আমি ফিল্মের মানুষদেরকে অনেক বেশি পছন্দ করি, ফিল্ম টাইপের কাজ করতে পছন্দ করি। এবং আপনারা যতগুলো কাজ দেখেছেন আমার, মাতাল, দুই চাকার সাইকেল বা পরি, এখন রাইট নাও ট্রেন্ডিং 1-এ চলতেছে। আমাদের দুই চাকার সাইকেলও এক সপ্তাহ ধরে ট্রেন্ডিং 1-এ ছিল, ব্যাক টু ব্যাক ট্রেন্ডিং চলছে আলহামদুলিল্লাহ। দুই চাকার সাইকেল, ওকে। তো সেলিম আমাকে বলছে ওই যাচ্ছে ওই টাইপের একটা গান করার জন্য। তখন আমাদের কাছে রেডি ছিল এই গানটা। দুই চাকার সাইকেলে যে টিমটা নিয়ে আমি কাজ করেছি, বা মাতাল যে টিমটা নিয়ে আমি কাজ করেছি, ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আলহামদুলিল্লাহ আমরা এই পুরো টিমটাই একটা, আমি মনে করি যে লাকি টিম, যার মধ্যে আমার ছোট ভাই এয়ান ফরাদ সবসময় খুব চিন্তা ভাবনা করে মিউজিক করে, এবং মিউজিক ভালো না হলে সে দেখা যাচ্ছে রিদম অনেকবার চেঞ্জ করে। আমার ক্ষেত্রে আমি জানি না আমার ক্ষেত্রে কিনা, তো ও একটু ভেবে চিন্তে কাজ করে। এটা মিউজিক যে করেছে তার নাম হচ্ছে এয়ান ফরাদ, সে পাশে আছে। সালাউদ্দিন সাগর ভাই, উনি অনেক ভালো লিখেন, ওনার নাম সালাউদ্দিন সাগর, উনিও আছেন। এবং তুষার ভাইয়ের সাথে যেটা আমার জীবনের সর্বোচ্চ ভিউ, আপনারা ওই গানটা শুনেছেন কিনা আমি জানি না, মন কান্দে রে তোর লাগিয়া, মন কান্দে, এটা এখন প্রায় 100 মিলিয়নের কাছাকাছি ভিউ। ওটা তুষার ভাইয়ের সাথে আমার কাজ, তুষার ভাইয়ের সাথে আমার ভালো ভালো কাজ হচ্ছে। এবং উনি শিল বাবু, যার সাথে আমার দেশ বিদেশ মিলিয়ে কাজ হচ্ছে, আমার খুব ফেভারিট একজন ডিওপি। আমরা আসলে আমার লাইফে আসলে আমি এত ক্যামেরা একসাথে আমার সামনে, তো আমি এত গুছিয়ে কথা বলতে পারি না, ভুল ত্রুটি ক্ষমা করবেন সবাই। আর কি কি জানি মিস করে গেছি, সেটার প্রশংসা করা হয়েছিল। আচ্ছা, যার কথা না বললে নয়, যিনি এখানে নেই, আমার উস্তাদ, নাচের দিক থেকে আমার উস্তাদ। উনি আমাকে জীবনে ফার্স্ট টাইম উনি আমাকে নাচিয়েছে। আসলে আমি কখনো নাচ শিখিনি। হুট করে আমার একটা গানের মালয়েশিয়া, তাও আমাদের এই টিমের গান ছিল, মালয়েশিয়ার একটা গানে আমি বললাম যে আমি হিরো নিয়ে যাচ্ছি, সমস্যা না, আমার আর্টিস্টের সাথে ও ডান্স করবে, ডান্সের গানটা আমি পছন্দ করি। তখন হাবিব ভাই আমাকে জাস্ট ডাক দিয়ে বলল, আচ্ছা অমি ভাই আপনি এটা করে দেখান তো। তখন আমি সাথে সাথে করে দেখালাম, বলে যে আর কিছু লাগবে না, আপনি চলেন একদিন আমার সাথে রিহার্সাল করুন। তারপরে শুরু হলো আমার নাচানাচি জীবন। আর তার থেকে বড় হচ্ছে আবিদ ভাই আমাকে উনি যেভাবে নাচাইতে পারে, সবাই ভালো করছে। এখন যাদের সাথে আমি কাজ করতেছি, যারা আমার সাথে কাজ করেছে, ডান্স কোরিওগ্রাফি করেছে, সবাই ভালো করছে, কিন্তু আমার পছন্দের একজন মানুষ হচ্ছে আবিদ ভাই, যাকে আমি ওস্তাদ বলে ডাকি। আর ওস্তাদের পরে একজন লেডি কোরিওগ্রাফার আছে, যেটা হচ্ছে আমার বাসায় থাকে, আমার ওয়াইফ। সে আমাকে অনেকটা হেল্প করে এটার জন্য, এবং আচলি আমাকে বলছে যে অন্য আর্টিস্ট না, তুমি নাচবা, তোমাকে নাচতে হবে। হ্যাঁ, সে ফিল্মের মানুষ, ছোটবেলা থেকে নাচ শিখে আসছে। এবং আমি যখন বাসায় যাওয়ার পরে হাবিব ভাই আমাকে যে ভিডিও ক্লিপটা করে দেয়, ওটা আমি গোলায় ফেলি।
তখন ওই বাসায় যাওয়ার পর শুটিং এর একদিন আগে ও আমাকে বুঝাই দেয় যে এটা 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 এটা। তো আমি আমার ওয়াইফকে অনেক বেশি থ্যাঙ্কস জানাবো যে আমাকে এত বেশি কি বলে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য। শি ইজ ভেরি কি বলে এটাকে ইয়েস। আর কি বলবো, আর আমার সাথে গানটা গেয়েছে সাজিদ আলিমি। তিনি এখানে নেই, হয়তো ব্যস্ত। আমাদের আর্ট ডিরেক্টর আছে না, কি জানি নাম ছিল, আমনুল খুব সুন্দর কি বলে এটাকে স্যার ডিজাইন করেছে। আচ্ছা যাই হোক, আমি তো একবার বললাম আমি তো বলছি কথা বলতে পারি না। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার জন্য, শিরিনের জন্য, আমাদের পুরো টিমের জন্য। আরেকটা বিষয়, যে টাইপ গান আমি এখন করছি, দেখেন আমি সুফি টাইপ গান দিয়ে আসছি ইন্ডাস্ট্রিতে। ওই টাইপের হচ্ছে ফিল বা ওই টাইপের দর্শক এখন কোথায় হারিয়ে গেছে আমি নিজেও জানি না। তো সময়ের সাথে মিলে, ট্রেন্ডের সাথে মিলে আমরা কাজ করছি। লিরিক্স ভালো রেখে ভিডিও ফিল্মটাকে, যেমন আমার গানগুলো দেখেন আপনারা যদি সময় পান একটু কমেন্টস বক্সে দিয়ে দেখবেন যে ওরা লিখতেছে যে এটা কোন মুভির গান, মুভিটার নাম কি। তো তখনই ভালো লাগে, তখনই নিজেকে সার্থক মনে হয় যে যে কাজটা আমরা করতে পারছি সেই কাজটা দেখে মানুষ বুঝতে পারছে না যে এটা একটা মিউজিক ভিডিও। সবাই বলে যে এটা কোন মুভির গান, মুভিটা কবে আসবে। সেলিম ভাই একটা আমাকে বললো একটু আগে না, যখন আমি ভিওপিসিতে আমি হচ্ছে আমরা মিউজিক ভিডিওটা করি, তখন সেলিম ভাই আমাকে বললো যে আমার কাছে মনে হচ্ছে যে আমার একটা মুভিতে তোমার কাজ করা উচিত। আসলে আমি মনে করি যে আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটাই অনেক সুন্দর, এবং কি আমি যে হিরো হওয়া তো সোজা এত সহজ বিষয় না। হিরো হওয়ার জন্য আসলে অনেক যোগ্যতা লাগে, সেটা হয়তো আমার হয় নাই এখন। আর কখনো আমি যদি হয় আমি এটা করবো না, কেননা আমি শিল্পী আছি, আমি প্লেব্যাক করছি, আমি গান নিয়ে খুব ভালো আছি। হ্যাঁ, আমার গানের মধ্যে আপনারা হয়তো ছোট ছোট কিছু ক্লিপে আপনারা হয়তো মুভির স্বাদটা পাবেন, ইনশাল্লাহ আমি ট্রাই করবো। আর কিছু বলবো। আর সবাইকে আমি এখানে শুরুতে বলতে ভুলে গেছি, আমার জার্নালিস্ট ভাইদেরকে অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি। এত প্যারা, এত চাপের মধ্যে আপনারা এত নিজের জরুরি কাজ ফেলে সবাই আমাদেরকে এভাবে সময় দিচ্ছেন। আসলে আপনারা ছাড়া না কখনো কোনো অমি তৈরি হবে, না কখনো শিরিন তৈরি হবে, না কখনো। আপনাদের হাত আমাদের সাথে, আপনাদের ভালোবাসা আছে বলে আমরা সামনে আছি। আপনারা ক্যামেরার পিছনে থাকে না, আমরা ক্যামেরার সামনে থাকি। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমার ভুল ত্রুটি হলে আসলে ক্ষমা দৃষ্টিতে রাখবো।